আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। চলে গেলেন কবি হেলাল হাফিজ। কবি হেলাল হাফিজের নাম আমি শুনেছি বিভিন্ন সময়ে। কবি হেলাল হাফিজ, হাসান হাফিজ, ওনাদের নাম আমি শুনেছি। তিনি গত দুদিন আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মুসলিম পরিবারের একজন সন্তান ছিলেন। তার কবিতা, তার সাহিত্যকর্ম যেগুলো ছিল সেগুলো আমি ব্যক্তিগতভাবে আমার পড়ার সৌভাগ্য হয়নি। তিনি নাস্তিক ছিলেন না আস্তিক ছিলেন সেটা জানি না। তবে বাংলাদেশের মিডিয়াতে নাস্তিক হিসেবে যাদেরকে বেশি বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনায় ইসলামপন্থীরা যাদেরকে নাস্তিক বলে, তার মধ্যে হেলাল হাফিজের নাম নেই। মহান আল্লাহ তাআলা ক্ষমার মালিক, মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক তার ভালো গুণাবলীর কারণে। আমি জানি না তিনি নামাজ পড়তেন কিনা, ইসলাম ধর্ম পালন করতেন কিনা। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ভালো বিভিন্ন শিক্ষা দীক্ষা অর্জন করে, একাডেমিক উচ্চ ডিগ্রি অর্জন করে, ভালো পাণ্ডিত্য অর্জন করে আল্লাহর দিনকে অনেকে ভুলে যায়। আমি জানি না হেলাল হাফিজ সেটা কি করেছিলেন সে বিষয়ে। তার সম্পর্কে মৃত্যুর পরে যেটা জানলাম, আমি এতটা জানার সুযোগ হয় নাই তিনি জীবিত থাকা অবস্থায়। তিনি বিয়ে করেননি নাকি। তিনি কিশোর বয়সে একজন মেয়েকে ভালোবাসতেন। সেই নারী ছিলেন একজন পুলিশের দারোগার কন্যা। তো তাকে ভালোবাসতেন, কিন্তু তার কাছে কবি হেলাল হাফিজের কাছে বিয়ে দেননি। তখন তো আর কবি হেলাল হাফিজ হয়ে ওঠেননি, নাম করা হননি। তিনি বিয়ে দিয়েছেন অন্য আর্থিক অবস্থা ভালো এমন একটা লোকের কাছে বিয়ে দিয়েছিলেন। তো এতে কষ্টে তার এই কষ্টে কবি হেলাল হাফিজ আর বিয়ে করেননি জীবনে, এটা জানতে পেরেছি মিডিয়ার কল্যাণে। তো তাকে নিয়ে সেই যাকে ভালোবাসতেন সেই মেয়েকে নিয়ে পুরো একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। সেই কাব্যগ্রন্থ যখন বইমেলায় চলছিল, বিক্রি হচ্ছিল, সেখান থেকে কিনে নিয়ে তার সেই যে মেয়েটা যাকে ভালোবাসতো, যার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, তার হাজব্যান্ড সেই বইটি কিনে তার স্ত্রীকে উপহার দিয়েছিল। সেই বইটা পুরা কাব্যটা, যতগুলো কবিতা, প্রতিটা লাইন ছিল সেই নারীকে নিয়ে লেখা। এটি পড়ে সেই নারী পাগল হয়ে যায়, সাইকোপ্যাথ হয়ে যায়। তাকে শিকল দিয়েও বেঁধে রাখা যায় না। একটা পর্যায়ে তাকে তালাক দেয় সেই স্বামী। এরপরে অনেক কষ্টে এভাবে পাগল, প্রায় সাইকোপ্যাথ অবস্থায় সে মারা যায়। এতে নাকি অনেক কষ্ট পেয়েছেন কবি হেলাল হাফিজ। এরপর তিনি জীবনে আর বিয়ে করেননি কখনো। এটা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে। সাহিত্যিক যারা আছেন, কবিতা লিখেন, সাহিত্য চর্চা করেন, লিটারেচার প্র্যাকটিস করেন, তাদের অনেক প্রতিভা আছে। কিন্তু এই প্রতিভার কারণে আল্লাহর দিনকে ভুলে যাওয়া, আল্লাহর বিধিবিধানকে ভুলে যাওয়া, সংসার জীবনকে অ্যাভয়েড করা, বৈরাগ্যবাদ হওয়া, এটা উচিত না। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীজি, তিনি বিয়ে করেছেন, সন্তান ছিল তার। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি আন্তর্জাতিক বড় বড় কাজ করেছেন, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করেছেন, ইসলামের দিনের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বিপ্লব করেছেন, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে তিনি কাজ করেছেন, ইনকাম করেছেন। জঙ্গলে গিয়ে বসে থাকা, নিশ্চুপ হয়ে একা থাকা, বৈরাগ্যবাদ, বিয়ে না করা, এটা ঠিক নয় কোনো মানুষের জন্য। বিয়ে সবার জন্য ফরজ না, ফরজ, ওয়াজিব, সুন্নাত বিভিন্ন রকমের হতে পারে বিয়ে। ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম বিয়ে করেননি। তিনি হিন্দু ধর্মে না মুসলমান ধর্মের সেটা আমি বলতে পারবো না। তাকে অনেকে মুসলিম পরিবারের বলে থাকেন।
অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী, এরা বিয়ে করেননি। ভারতের আরও নামকরা কয়েকজন পলিটিশিয়ান বিয়ে করেননি। বাংলাদেশের আব্দুল মতিন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, নারায়ণগঞ্জ বাড়ি, তিনি বিয়ে করেননি। মনিরুজ্জামান মিয়া ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তিনি বিয়ে করেননি। আমি আমার গ্রামে আমার দুঃসম্পর্কের আত্মীয় একজন দেখেছি, অনেক বয়স্ক ছিলেন, বিয়ে করেননি, পরে মারা গেছেন। কে কোন কী কারণে বিয়ে করেননি জানি না। আল্লাহ যে বিধান দিয়েছেন, কোরআন হাদিসের যে নিয়ম আছে, যে বিধিবিধানগুলো দিয়ে দিয়েছে, সে অনুযায়ী বিয়েটা শারীরিক আর্থিক যদি সামর্থ্য না থাকে তা কারোর জন্য করাটা জরুরি না। কিন্তু কবি হেলাল হাফিজ, আমার মনে হয় না সে ধরনের কোনো সমস্যা ছিল। আর্থিক অবস্থা যদি কোনো একদম সচ্ছল না থাকতো, তিনি ঢাকার মতন জায়গায় ফ্ল্যাটে বা হোটেলে ভাড়া থাকতে পারতেন না। একদম বস্তিতে তো বাস করেন না, আগারগাঁও বস্তি বা করেল বস্তিতে জীর্ণ শীর্ণ ছেঁড়া লঙ্গি পরে তো থাকেননি। তো তিনি বিয়ে করেননি, এটা কোনো ভালো কাজ নয়। এটা আমি বলছি, আমার এই কথাগুলো যারাই শুনবেন, এই মেসেজটা আমি দেওয়ার চেষ্টা করতেছি ইসলামের বিধিবিধান থেকে। পৃথিবীতে কবিতা লিখবে মানুষ, সাহিত্যকর্ম ও সাহিত্য চর্চা করবে, চাকরি করবে, ব্যবসা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আইনি লড়াই করবে, অনেক কিছু করবে। কিন্তু এভাবে বৈরাগ্যবাদ, নিজেকে সবার থেকে আলাদা রাখা ঠিক নয়। ব্যক্তিগত জীবনে আমিও কবিতা লিখেছি, এখন লিখি না, খুব একটা লিখি না। শৈশবে আমার কবিতা প্রকাশ হতো বিভিন্ন ম্যাগাজিনে, আমি কবিতা আবৃত্তি করে পুরস্কার পেয়েছি। পত্রিকায় কলাম লিখি, বই লিখেছি গল্পের। অনেকে লেখক বলে, শৈশব অনেকে কবি ডাকতো, কেউ কেউ এখনও কবি বলে থাকে। কবি সাহিত্যিকদেরকে আমি সম্মান জানাই, তাদের একটা প্রতিভা আছে, আমি নিজে ফিল করি। অনেক কষ্ট থেকে, অনেক ট্র্যাজেডি থেকে অনেকে কবি সাহিত্যিক হন, অনেক এক্সপিরিয়েন্স থেকে। মহান আল্লাহ তাআলা সবার কাছে এই প্রতিভাটা দেন না। তো কবিতা চর্চা, সাহিত্য চর্চা, এটা খারাপ কিছু নয় যদি আল্লাহর দ্বীনের বিরোধিতা না করা হয়। তো এই প্রতিভাকে আমি সম্মান করি। কেউ যদি নাস্তিক্যবাদে না যায়, আস্তিক থাকে, আল্লাহর দ্বীনের পথে কাজ করে, কবিতা লিখে, সাহিত্য চর্চা করে, খারাপ কিছু নয়। আমি কবিতা লেখালেখি নিয়ে পড়ে থাকিনি, চাকরি করেছি, ব্যবসা করেছি, চাকরি করি, ব্যবসা করি। যদিও ঢাকা চট্টগ্রামের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, মাঝখানে গ্রামেও ছিলাম, সেখানে বসে থাকিনি, সেখানে লেখালেখি করেছি। বাড়িতে অনেক এলাকার ছেলে মেয়েদেরকে পড়িয়েছি, বাসায় এসে আমার পড়েছে। আমি কৃষিকাজ করেছি এবং বিভিন্ন মানুষের সাথে মিশেছি, আত্মীয় স্বজনের সাথে মিশেছি। তবে একটা ব্যাপারে, যে কবি সাহিত্যিক অনেকে একা থাকতে চান, চুপচাপ থাকতে চান, কিছুটা এই অভ্যাস আমার মধ্যে এখনও আছে, সবসময় না। যেরকম আমি এখন বাসায় একা আছি, অনেক দিনের জন্য আমার স্ত্রী সন্তান ঢাকার বাইরে বেড়াতে গিয়েছে, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য। তো একা থাকা অনেক সময় ভালো লাগে, সব সময়ের জন্য না। কিন্তু অনেক কবি সাহিত্যিক, শুধু কবি হেলাল হাফিজ না, অনেকের ঘটনা শুনেছি জীবনে একা একা থেকেছেন, 70-80 বছর বয়স হয়ে গিয়েছে, একা একা থেকেছেন। এটা ঠিক নয়। কবি হেলাল হাফিজ একজন স্কুল শিক্ষকের সন্তান। তার পরিবারের লোকজন দেখা গেছে যে সবাই এডুকেটেড। তার বড় ভাই 80 বছরের বেশি বয়স, তিনি ব্রিফ করলেন সাংবাদিকদের কাছে, ইংরেজিতে অনেক শব্দ ব্যবহার করলেন। কবি হেলাল হাফিজের বর্ণনা দিতে কথা বললেন যে তিনি তার ভাই ব্রেকফাস্ট করেছে, লাঞ্চ করেছে, ডিনার করেছে, 3 বেলার খাবারের কথা ইংরেজিতে বললেন। বোঝা গেল তার পরিবারে কিছু লেখাপড়া আছে, একাডেমিক ওয়েস্টার্ন কালচার আছে, আধুনিকতা আছে, টাকা পয়সা আছে। তো যাই হোক, ক্ষমার মালিক আল্লাহ, মহান আল্লাহ তাআলা কবি হেলাল হাফিজকে ক্ষমা করে দিক।
এবং বাংলাদেশে অন্যান্য যে কবি সাহিত্যিকগণ আছেন তাদেরকে হেদায়েত দান করুন, তারা যেন আল্লাহর দ্বীনের বিরোধিতা না করেন। আসসালামু আলাইকুম।